একটা দুঃসংবাদ আছে, ভয়াবহ দুঃসংবাদ। আমি কাকে জানাবো, কাকে বলবো আমার দুটো দুঃখের কথা শুনুন। গত রাতে মুঠোফোনের ওপাশ থেকে একেবারে অচেনা গলায় একটা দুঃসংবাদ এসেছে। আমি সেই দুঃসংবাদ পাশের বালিশে গুঁজে রেখে সারা রাত ছটফট করেছি। সকালে বিচ্ছিরি একটা অ্যালার্ম খেকিয়ে ওঠার পর আয়নার দিকে তাকিয়ে দেখি চোখ লাল। দুঃসংবাদ চোখে ঢুকে গেছে। হাসি হাসি মুখে সেই দুঃসংবাদ পকেটে নিয়ে অফিসে গেছি। ফাইলের ওপর ফাইল রাখা, কাজের প্রচণ্ড চাপ, চোখ ভর্তি ঘুম। বুকে হাত বুলিয়ে দেখি বুকে চিনচিনে ব্যথা করছে। এটা কোনো গ্যাস্ট্রিকের ব্যথা না, দুঃসংবাদ বুকে ঢুকে বসে আছে। আজ তো একটা দুঃসংবাদ বুকের মধ্যে গুঁজে সারাদিনের অফিস শেষ করে ক্লান্ত শরীর নিয়ে চিত হয়ে শুয়ে আছি। দুঃখী এক যুবকের সাথে পরিচয় হয়েছিল গত সপ্তাহে। যুবক ফোন করে যাচ্ছে, ভাই একটু আসেন, কাল তো ছুটির দিন, খোশ গল্প করি। আমি তাকে কিভাবে বলি একটা দুঃসংবাদ আছে। প্রিয় শার্ট খুঁজে পাচ্ছি না, ঘড়ি খুঁজে পাচ্ছি না, রুমাল খুঁজে পাচ্ছি না, শামু কাকার দোকানে পছন্দের ব্র্যান্ডের সিগারেটও পেলাম না। আজকাল না পাওয়াটা জীবনের সবটুকুতে সেটে যাচ্ছে সাদা কাফনের মতো। রাতে ঘুম খুঁজে পাই না, সকালে সময়, দুপুরে খুঁজে পাই না চা, বিকেলে কোনো গান, সন্ধ্যায় খুঁজে পাই না গোধূলি, মাঝে মধ্যে নিজেকেও না। বিদঘুটে রাত, যুবক পাশে বসে সিগারেটে লম্বা টান দিয়ে ঠোঁটের কোনায় কাটা কাটা হাসি টেনে কথা বলছে। যুবক হাসছে, আমার বুকের ভিতর খচখচ করছে। কিভাবে তাকে বলি একটা দুঃসংবাদ আছে। যুবক পেটের সমস্ত গোপন উগলে দিয়ে বলে গেল আঙুলের কর গুনে গুনে নারীর শরীর অর্জনের গল্প। গল্পগুলো বিচ্ছিরি কাম, নগ্নতা, যৌনতার পোকামাকড়ে গিজগিজে। সাজেক ভ্যালিতে গিয়ে অরুণিমার ঠোঁটে কলঙ্ক রটিয়েছে চুমুখে। নড়াইলে আত্মীয়র ফাঁকা বাসায় স্নেহার সঙ্গে প্রেম প্রেম খেলে ভেঙে গুড়িয়ে দিয়েছে গোপন লজ্জাতর বৃত্ত। রুম ডেট। রাত বিরাতে অবন্তিকার সঙ্গে চলছে মেসেঞ্জারে উন্মুক্ত শরীর দেখার উৎসব ইদানিং। যুবকের কাটা কাটা হাসি চুপসে গেল মুহূর্তে। চোখ ছলছল করে উঠল অকৃত্রিম জল। যুবক তার সবটুকু ভালোবাসা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেও যাকে জীবনে রাখতে চেয়েছিল তাকে রাখতে পারেনি। যুবকের অসংখ্য গল্পের মাঝপথে গুটিসুটি মেরে বসে আছে একটা অপ্রাপ্তি, যে অপ্রাপ্তির জ্বর শরীরে ছড়িয়ে গেলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পালানোর রাস্তা খোঁজে। প্রিয়তমেশুর কাছে হেরে যাওয়ার গল্প বলতে গিয়ে বারবার গলা জড়িয়ে আসছে যুবকের। একটু আগে যে যুবক হেসেছে এখন ফুপিয়ে কাঁদছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! একটা নষ্টা ছেলেও যদি ভালোবাসার মানুষ হারায় এবং সেটা অনুভব করে, দুনিয়ার সব জয় তার কাছে তুচ্ছ। নাই শব্দের মতো বিশ্রী অনুভূতি জগতে আরেকটিও নেই। মানুষ হারানোর দুঃখ খুব পোড়ায়। কার স্বপ্ন দেখা গোলাপি ঠোঁট কার কালো ঠোঁটে সেটে যায়, কার মাথা রাখার বুক হয়ে যায় কার তুলতুলে আদর, কার বাগানের ফুল কে ছিঁড়ে নেয়, কার কপালের টিপ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে কার কপালে, কার বুকের ডান পাশের মানুষটা হুট করে বাঁ পাশ হয়ে যায় কেউ জানে না, কেউ না। পুরুষ কাঁদে না, ইহা ডাহা মিথ্যে কথা। পুরুষকে ভাঙার জন্য বাবা মায়ের মৃত্যু এবং প্রিয়তমেশুর হারানোর বেদনা ছাড়া তৃতীয় কোনো দুঃখ পুরুষকে সত্যিই ভাঙতে পারে না, নতজানু করতে পারে না, কাঁদাতে পারে না। যুবক নাকের পানি চোখের পানিতে সিগারেট ভিজিয়ে কাঁদছে। যুবক তার দুঃখ উড়াতে ধোঁয়ায় ধোঁয়ায় ভারী করে তুলছে রাতের আকাশ। আমি কিভাবে আমার দুঃখ উড়াবো? আমি তাকে কিভাবে বলি একটা দুঃসংবাদ আছে? যেই মেয়েটাকে আমি ভালোবাসি, আজ বৃহস্পতিবার রাতে সেই মেয়েটারই হলুদ সন্ধ্যা।